চিকেন কষা তো অনেক খেয়েছেন, একবার চিকেন রসা খেয়ে দেখেন, অনেক টেস্টি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আছে, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চিকেন রান্না করব। আমি চিকেনটা নিয়ে এসেছিলো কিন্তু বাড়িতে, আমি কিন্তু বেছে নিয়েছি। দেখো, আমি স্কিন অবস্থায় মানে মাংস সব কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই ওর ভিতরে কিন্তু ডিম ছিল। এই ডিম ভিতরে যে মুরগি চিকেনে থাকে কি না, খেতে কিন্তু ভালো লাগে। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আমি 4টে ছোট ছোট সাইজের নিয়েছি। আর এইখানে আমি আদা রসুন নিয়েছি। আদা রসুনটা আমি কিন্তু থেতো করেই দিব। এবার আমি দেখতে থাকবো আমি কিভাবে রান্না করছি। এবার চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা। আমি কড়াইয়ে রান্না করে কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব, ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিব, তেল দিয়ে দিব, লবণ দিয়ে দিব, থেতো করা রসুন দিয়ে দিলাম, আমি আদাটা পরে দিব, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, জিরে ধনে গুঁড়ো মিক্স দিয়ে দিব, আমি একটু লেবু রস দিয়ে দেবো। আমি 1 ফালা দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। এবার হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, যত মাখাবে ততই ভালো। মাখানো হয়ে গেছে, একটু আমি জল দিয়ে দিব, শুধু হাতটা ধুয়ে, মানে একটু দিলাম। এবার ঢেকে দিব 10 মিনিট, কিন্তু এইভাবে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম, 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো কালারটা কিন্তু চলে আসবে, একটু ফ্যাকাশে লাগছে কিন্তু কালারটা, একটু জলটা কমলেই কিন্তু কালার চলে আসবে। আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। থেতো করা আদাটা আমি দিয়ে দিব। আমি এখন আদাটা ব্যবহার করছি, কিন্তু কালারটা সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এভাবে রান্না করে দেখবেন, চিকেন রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। আবার আমি ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। চিকেনটা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি একটা আলু নিয়েছি, এটা কিন্তু বড় সাইজের আলু ছিল, একটা আলুতে অনেকটি কিন্তু হয়েছে। দেখুন আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলুটা। দেশি চিকেনে কিন্তু আলুটা খেতে ভালো লাগে, আমি আলু দিয়ে রান্না করবো আজকে। এটাকে চিকেন রসা বলে, আর খেতে কিন্তু দারুণ সুন্দর চিকেন রসাটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমাদের বাড়িতে কিন্তু পছন্দ করে এভাবে রান্না করলে পরে ঘ্রাণটা কিন্তু সুন্দর আসে, আর খেতেও দারুণ লাগে, কালারটাও সুন্দর আসে। এবার আমি ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আলুটা কিন্তু কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে দিব আবারও। 2 মিনিট পর ফিরে আসলাম আবার। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিব। ধনে পাতা দিলে ঘ্রাণটা ভালো লাগে খেতে। এবার ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট রেখেছিলাম, এবার আমি গ্যাসটাকে অফ করে দিব। এবার দেখাচ্ছি কীরকম তরকারি কালারটা এসেছিল, দারুণ এসছে তরকারি কালারটা। আমি ঢেলে নেব। তো আমি বাড়িতে ঢেলে নিলাম, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।